হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে। প্রতিদিনের মতো আমি সকালবেলা ব্রাশ করতে করতে নেমে আসলাম আমাদের বাড়ির সামনের যে নদীটা, সেই নদীতে। এই নদীটা আমার জন্য একদম পারফেক্ট না বন্ধু, কারণ এই নদীতে গোসল করলে আমার ঠান্ডা লেগে যায়। কিন্তু নদী আমার দেখতে অনেক ভালো লাগে, তাই বারবার ছুটে আসি প্রতিদিন সকালবেলা হাত মুখ ধুতে। আমার এখন হাত মুখ ধোয়া শেষ বন্ধুরা। এর মাঝে তোমাদেরকে বলে রাখি যে এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেক পরিশ্রম হয়েছে, আমি একাই করেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে দেখতে কয়েকে আমার এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা আমার প্রোফাইল থেকে দেখতেছো তারা আমার প্রোফাইলে ফলো দিয়ে দিবে। এবার ছোট ভাইয়ের চশমাটা চোখে দিয়ে ভাব মারাইতে যাচ্ছি আমার এক দাদার দোকানে। আমরা ওই দাদার দোকানে কিছু কিনতে যাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কারণ সকালবেলা হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করেছি। তো আমার ওই কাজটা শেষ হয়ে গেল, ওটা তো আর আপনাদের মাঝে দেখানো যাবে না, কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বন্ধুরা। যে আমি কি বুঝাতে চেয়েছি, আমার বাড়ির পিছনে রাস্তার সাথে মেশা আমাদের যে মসজিদটা আছে, যেখানে আমরা গ্রামের মানুষ সবাই একসাথে নামাজ পড়ি। সবাই বললে ভুল হবে, আসলে এই মসজিদটা অনেকটা বড় না, তো সবাই এই মসজিদে আটে না, বিধায় আমাদের গ্রামে আরও মসজিদ আছে। কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা যে আমাদের এই মসজিদটা যেন আরও অনেক বড় হয়, গ্রামের সবাই যেন আমরা একই মসজিদে নামাজ পড়তে পারি। অপর সাইডে এই কামদিয়া কমিউনিটি ক্লিনিক বন্ধুরা, এইখানে একটা সরকারি ব্যবস্থায় হাসপাতাল আছে। এইখানে আমরা গ্রামের সবাই স্বাস্থ্য সেবা পেয়ে থাকি। আপনারা যারা কামদিয়ার আশেপাশে থাকেন বন্ধুরা, আপনারা এখানে আসতে পারেন, আপনারাও স্বাস্থ্য সেবা পাবেন। এবার আমি যাব ক্লিনিকের ভিতরে গিয়ে আমি কিছু ঔষধ আনবো। ঔষধ আনতে গিয়ে দেখি আমার এক দাদা, আমার এই গ্রামের, সে আগে থেকেই বসা। তো ওনার শরীর হাত পাও অনেক ব্যথা করে, ওনার অনেক জ্বর ছিল রাতে। তো ডাক্তার সেই জন্য ওনার জ্বরটা মেপে দেখলেন, বললেন না কোনো সমস্যা নেই, আপনার জ্বর নেই এখন। আগামী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।